জঙ্গলে শিকারে আসা শিকারীদের আটকাতে রাত ৮টা নাগাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্ত ধেড়ুয়া ব্রিজে নাকা বসালো পুলিশ ও বন দপ্তর। প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে তাদের গাড়ি পরীক্ষা করা হয়েছে পুলিশ ও বন দপ্তরের পক্ষ থেকে। রাত ৮টা নাগাদ মঙ্গলবার বন দপ্তরের আধিকারিকরা এদিন জানিয়েছেন, মেদিনীপুর ডিভিশনে এমন 15টি স্থানে রাত ৮টা থেকে নাকা শুরু হয়েছে। রাত বাড়ার সাথে সাথে এ নাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই রাত ৮টা থেকে চাঁদড়া, ধেড়ুয়া, পিড়াকাটা, শালবনী, লালগড় সহ বিস্তীর্ণ এলাকায় এই নাকা শুরু হয়েছে। রাত বাড়ার সাথে সাথে নাকার পরিমাণ বাড়বে পুলিশ ও বন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সংখ্যা। বুধবারও দিনভর বিভিন্ন জায়গায় এই নাকা ও পুলিশি অভিযান, বন দপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও বন দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা জানিয়েছেন। তবে তার আগেই শিকার উৎসব সফল করার লক্ষ্যে এক শ্রেণীর অসাধু লোকজন ভাদুলিয়ার জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। বন দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের কাজ পরিকল্পিতভাবে করা হয়ে থাকে। তার কারণ, জঙ্গলের দূরবর্তী এলাকাগুলিতে আগুন লাগিয়ে দিলে সেই এলাকার বিভিন্ন ছোট জীবজন্তু তারা একটি নির্দিষ্ট জঙ্গলে এসে হাজির হয়। গোল করে বিভিন্ন জঙ্গলে আগুন লাগিয়ে দিলে মাঝে এসে বিভিন্ন বন্য প্রাণগুলো হাজির হয়। সেই সমস্ত প্রাণীগুলিকে শিকার করতে সহজ হয়। তাই আগের দিন থেকেই আগুন লাগানোর ঘটনা পরিকল্পিত বলেই দাবি বন দপ্তরের। এমন আঁচ করেই ভাদুলিয়ার জঙ্গলে এদিন মঙ্গলবার সন্ধ্যা থেকে আগুন নেভাতে একাধিক তৎপরতা দেখা যায় বন দপ্তরের। এরপরে রাত্রি ৮টার মধ্যে সেই আগুন নেভাতে সক্ষম হয় বন দপ্তর। আগুন নেভানোর সাথে সাথে বন দপ্তরের মেদিনীপুর ডিভিশনে 15টি স্থানে নাকা পরীক্ষা শুরু করেছে বন দপ্তরের আধিকারিক, কর্মী ও পুলিশ। উভয়ই যৌথভাবে এই অভিযান শুরু করেছে। সারা রাত এই অভিযান চলবে বলে জানা গিয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সীমান্ত এলাকা ধেড়ুয়া ব্রিজে এই নাকা শুরু হয়েছে। সেখান থেকে লালগড়, ধেড়ুয়া, চাঁদড়া, এমনকি ভাদুতলা, শালবনী সহ বিস্তীর্ণ এলাকাতে এই অনুরূপ নাকা চলছে। রাত বাড়ার সাথে সাথে নাকার পরিমাণ বাড়ানো হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে বন দপ্তরের দাবি, শিকার উৎসবে আগত শিকারীদের হাতে কোনো রকম অস্ত্র রাখা যাবে না এবং শিকার উৎসবে বন্য প্রাণ হত্যা লক্ষ্য থাকলে বুঝতে পারলেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মোটামুটি সব জায়গায় আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে, এমনকি নাকা চেকিং হচ্ছে। মোটামুটি এখন দেখা যাচ্ছে যে 15 জায়গায় নাকা চেকিং রয়েছে। সেটা গভীর রাত হতে হতে আরও 30-35 জায়গায় হতে পারে, এটা করব আশা করছি। আর যাতে করে কাল বন্যপ্রাণী কোনো শিকার না হয় সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। আমরা শুধুমাত্র বনকর্মী নেই, এর সঙ্গে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট জড়িত আছে, যেমন পুলিশ কর্মীরা আছে, আরও বিভিন্ন ধরনের অনেকে জড়িত রয়েছে, যাতে শিকার উৎসবটা কাল মোটামুটিভাবে রক্তপাতহীনভাবে হয়। বিগত বছরের থেকে এবারে অনেক কম হয়েছে, কারণ আমরা বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেছি, বিভিন্ন পাড়ায় গিয়ে করেছি, বিভিন্ন রাস্তাঘাটে পোস্টার লাগিয়েছি, এমনকি বিভিন্ন ধরনের গাড়িগুলো আমরা ট্র্যাক করে সেগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এরকম শিকার উৎসবের যেন তারা লোকজন না নিয়ে আসে বাইরে থেকে, যাতে করে জামশলের উপরে চাপটা খুব কম পড়ে। আপনার নাম, ডেজিগনেশন? হ্যাঁ, সৈকত বিশ্বাস, ফরেস্ট রেঞ্জার, চান্দ্রা।